নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। রূপা আর রূপর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন সুন্দর আরেকটি ভিডিও। তো আজ রবিবার, তো আজকে জামাই ষষ্ঠী। তো এই যে আমি সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের টোটোও এদিকে চলে এসেছে। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করব। তো আমায় কেমন লাগছে তো কমেন্টে জানাবেন। আর আমার এই শাড়িটা কেমন লাগছে, এটা ফার্স্ট টাইম পরলাম, মানে এটা আমি বিয়েতে পেয়েছিলাম, তো ফার্স্ট টাইম পরেছি। তো কেমন লাগছে আমাকে তো সেটাও কমেন্টে জানাবেন। তো গিয়ে ভিডিওটা স্টার্ট করছি। এদিকে আমার ছেলেও রেডি হয়ে গেছে, এদিকে তাকাও, কেমন লাগছে? হ্যাঁ, ষষ্ঠীতে যাচ্ছ তো? তুমি ষষ্ঠী খাবে? হ্যাঁ, 12টা বেজে গেছে ষষ্ঠী খাওয়া। তো এই যে এদিকে আমার ব্যাগ রেডি হয়ে গেছে। তো বেশি কিছু নিলাম না, কারণ তো কালকেই চলে আসবো, ওই জন্য। তো শুধু ছেলের খাবার আছে আর গিয়ে পরবো, এরকম কিছু আছে। আর ওইদিকে হচ্ছে ওই মানে সব কিছু নেওয়া হয়েছে, ফল টল। তো মা এবার পুজোটা করবে, ওদিকে এখনো গোপুসোনা ওঠেনি, পুজোটা মা করে নেবে। তো আমাদের আসলে টোটোটা চলে এসেছে, কারণ দেরি হয়ে গেছে। টোটো যে মানে বলেছি তার অন্য জায়গায় ভাড়া আছে, তো ওই জন্যই আর কি। জামাই রেডি হয়ে গেছে। জামাই কেমন লাগছে ষষ্ঠী যেতে? ভালো? ঠিক আছে, চলো। সানগ্লাসটা পরো, কেমন লাগছে দেখি। পরো পরো, ওই দোকানেই আছে, দেখো পরো দেখি, দূরে যাও। হ্যাঁ, দারুণ লাগছে, পুরো জামাই লাগছে পুরো। চলো, আমারটা দাও। তো সানগ্লাস পরে এই যে রেডি হয়ে গেছি, আমাকে সানগ্লাস পরে কেমন লাগছে সেটাও জানাবেন। তো চলুন, গাড়ি এসে গেছে, এবার যাই। ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি। তো মানে টোটোটা এতটাই ঝাঁকুনি দিচ্ছিল, আমার হাতে ফোনটা ছিল, ফোনটাও ঝাঁকুনিতে এতটাই নড়ছিল, দেখুন ভিডিওটা কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, যাবার পথে আমাদের পাড়ারই একটা শীতলা মন্দির আছে, ওখানেই প্রণাম করে নিলাম। কোথাও যাওয়ার আগে সব ঠাকুরকে প্রণাম করেই যাই। এদিকে আমার বর একাই বসেছে, কারণ ছেলেটা আমার কাছে ছিল আর ব্যাগটাও ছিল, তো ওই জন্য ওদিকটা বসেছিল। তো এই যে আমরা এবার যাচ্ছি টোটো করে। এই যে আমার ছেলে আমার পাশেই বসে আছে, বললাম ক্যামেরার দিকে তাকাই, দেখুন দাঁত বার করে স্মাইল করছে। তো ওর খুব মজা, বাবার সাথে ষষ্ঠী যাচ্ছে খেতে। তো আমি এই যে এসে গেছি বাপের বাড়ি। তো আমার বাপি ওই যে দাঁড়িয়ে আছে, বাপিকে বলেছিলাম তুমি একটু বেরিয়ে রাস্তায় দাঁড়াবে। ছেলেটাকে বাপি কোলে নিয়ে নামিয়ে নিয়েছে, এবার আমি নামবো। তো আমরা এই যে ভেতরে চলে এসেছি। আজকে হচ্ছে ষষ্ঠীর দিন, তো ওই জন্যে মানে ট্রেনের আর বাসের অটো রিক্স নিলাম না, ওই জন্যে টোটো বুক করেই চলে এলাম। তো এই যে আমার বর ঢুকছে, ও জুতো খুলছিল বললেও দেরি হচ্ছিল, তো আমি আগেই ঢুকে পড়েছি। এই যে আমার বাপি মা ছেলেটা জুতো খুলে বিছুনে তুলছে। তো যাই হোক, এবার ড্রেসটা একটু চেঞ্জ করব, খুবই গরম হচ্ছে। ড্রেস চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি, আজ প্রচণ্ডই গরম। প্রত্যেক বছরই ষষ্ঠীর দিনে এরকম গরম হয়। ষষ্ঠী বলে কেন এত গরম দেয় কেন কি জানি, যে জামাইদের গরম হবে বলে, যাতে না বেশি করে খেতে পারে কি জানি, আমি জানি না, জাস্ট এমনি মজা করে বললাম। যাই হোক, এদিকে মা জোগাড় করতে বসেছে, আমি হেল্প করছি। তো এদিকে মা তার জামাইকে যে চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছে, দিয়ে হচ্ছে আশীর্বাদ করবে, দিয়ে ওকে খেতে দিয়ে দেবে। তো মা কাল থেকেই হচ্ছে সব মানে সমস্ত কিছু আনাজ ফানাজ কাটাকুটি করে রেখেছে রাত্রে, যাতে না সকালে দেরি হয়। আর ভোরবেলা উঠেই এই যে জল খাবারের সমস্ত রকমের খাবার টাবার করেই রেখেছে আগে থেকে, ওই জন্য ও আসতেই খাবারগুলো ধরে দিচ্ছে ওকে, মানে আশীর্বাদ করে এই যে ধরে দিচ্ছে। তো মানে শাশুড়িকে তো উপোস থাকতে হয়, যতক্ষণ না জামাই খাবে ততক্ষণ তো শাশুড়িরা খেতে পারে না। তো ওই জন্য ও আসতেই সঙ্গে সঙ্গে ওকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ ও না খেলে আমার মা খেতে পারবে না, আর সুগারের ওষুধটাও খেতে পারবে না। তো এইদিকে এই যে আমার বর হচ্ছে আমার মাকে প্রণাম করে আর হাতে পয়সা দিয়ে দিচ্ছে। মানে আমরা কোনো গিফট নিয়ে আসিনি, আমরা হচ্ছে দোকানে গিয়ে তারপরে মাকে গিফটটা কিনে দেবো, ওই জন্যই আমি নিয়ে আসিনি, সেটা আমরা বিকালে যাব। তো তার আগে ওই জন্য খালি হাতে মানে প্রণাম নেবে, ওই জন্য মাকে 101 টাকা হাতে দিয়ে দিল, ওটা দিতে হয়। তো যাই হোক, এবার ও এই যে খাওয়া শুরু করছে। তো এদিকেও সমস্ত ফল দিয়ে দিয়েছে, দেখুন আম জাম, তারপর লেবু ফেবু, মানে সমস্ত রকমের ফল। আর আমি ফার্স্ট টাইম জানেন তো লাল জামরুল দেখলাম, যেটা আমার ভাবি কিনে এনেছে। তো যাই হোক, জালু ভাজা, লুচি, ঘুগনি সবই দিয়েছে, 5 রকম মিষ্টি। তো আমার বর খেতে খেতে বললো যে আমি না এতটা খেতে পারবো না, তাহলে তুমিও খেয়ে নাও, বলে যে আমাকেও খাইয়ে দিচ্ছিল, কারণ আমিও তো কিছু খেয়ে আসিনি, তো খালি পেটেই ছিলাম। তো বললো সেই তো তুমি খাবে, তো আমার পাতে তো বেশি আছে, তুমি আমার থেকে খেয়ে নাও, বলে ওই যে আমাকে খাইয়ে দিল। তো আমি খাচ্ছিলাম, হ্যাঁ গাল ভর্তি দেখুন।
তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এদিকে মায়ের এখনো খাওয়া হয়নি। এদিকে এখনো মায়ের এই যে মাটন কষা হচ্ছে। তো মাকে বলছিলাম তুমি এটা হচ্ছে হোক না, আমি দেখছি, তুমি খেয়ে নাও। মা বলছে আর একটুই বাকি আছে, আমি কষিয়ে নিই, তোকে আর কিছু করতে হবে না, আমি করে নেবো। তো এদিকে মা ঠাকুমাকেও খাবার দিতে যাচ্ছে, মানে আমার মাও উপোস করেছে ষষ্ঠী, আর ঠাকুমাও করেছে তার জামাইয়ের জন্য। আমার পিসি কিছুদিন আগেই এসেছিল, তো ষষ্ঠীতে আসেনি, কিন্তু ঠাকুমা তাও উপোসটা করে, কারণ করতেই হয় জামাই থাকলে। তো যাই হোক, এবার হচ্ছে মা ঠাকুমাকে খাবার দিয়েছে, এই খেতে বসেছে। অনেকটাই বেলা হয়ে গেল, আমি বললাম তুমি আগে খেয়ে ওষুধটা খেয়ে নাও, বলে না আগে তোরা খা তারপর আমি খাবো, বলে এই খাচ্ছে। মা ওদিকে খাচ্ছে বলে এই যে আমি এবার মাংসটা এদিকে দেখতে এসেছি। তো মাকে তো আজকে আর মানে আজ জিনিস খেতে নেই বা ভাত টাত কিছুই খেতে নেই, তো ওই জন্য মা তো চেকে দেখতে পারবে না, ওই জন্যই আমি একটু চেকে দেখলাম। তো চেকে দেখলাম ঠিকই আছে, কিন্তু মাংস তো যেহেতু মাটন, তো সেদ্ধ হতে তো অনেক টাইম লাগবে, ওই জন্য আরো বেশি জল দিলাম। তো নুন তো আবার একটু দিতেই হবে, সেটা পরে দেবো, আপাতত সিদ্ধ হোক। বাপি জানেন তো বট চিংড়ি এনেছে, মা বলছে সব রান্নায় তো আমি করেছি, বট চিংড়িটা তুই করে দিবি। তো আমি বললাম কেন করে দেবো না, তুমি সেই কাল রাত থেকে সব কাটাকুটি করছো, আবার সেই কোন ভোরে উঠে সব মানে সমস্ত কিছু করছো না খেয়ে উপোস থেকে, আর আমি এইটুকু করে দিতে পারবো না? তুমি ওদিকে ধীরে সুস্থে মানে বসে বসে খাও, কোনো তাড়া নেই, আমি এটা করে দিচ্ছি। তো যাই হোক, এই যে কড়াটা মুছে আর তেল দিয়ে দিলাম। বাপি ভেটকি মাছও এনেছিল, সেই মাছগুলোও ঝাল করেছে মা, তো তারই তেল কিছুটা বেশি ছিল, তো বাটিতে ছিল, তো ওটা দিয়েই ভেজে নিচ্ছি, কারণ তেলটা আবার নষ্ট হয়ে যাবে, মাছেরই তেল তো, ওই জন্য ওই তেলেই এই যে বট চিংড়িগুলো দিয়ে দিলাম, তো ভালো করে ভাজবো। তো মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। কড়াই যেহেতু তেল নেই, তো এই যে আর একটু বেশি করে তেল দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা টমেটোটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বেশ অনেকগুলোই দিলাম, তো একটু ঝাল ঝাল হলে বেশ খেতে ভালো লাগবে, ওই জন্যই দিলাম। জানেন তো মালাইকারি করার মতো সব কিছুই আছে, কিন্তু টাইমটা নেই। হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাও একটু গুঁড়ো লঙ্কা দিলাম। সব মশলাই দেওয়া হয়ে গেছে, তো এবার এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো ভালো মতনই মিক্স করা হয়ে গেছে, এবার এই যে চিংড়ি মাছগুলো তুলে দিলাম, দিয়ে একটু ফোটাবো বেশি করে। নুনটা দিতেই ভুলে গেছিলাম, ওই জন্য মা নুন দিয়ে দিচ্ছিল। মাছটা হয়েই এসছে, লাস্টে এই যে সর্ষে আর পোস্ত একসাথে বেটে দিয়ে দিলাম। সর্ষে পোস্ত দিয়ে না একটু ফোটালে না কাঁচা একটা গন্ধ ছাড়বে, ওই জন্য একটু ভালো মতো ফুটিয়ে নিয়ে তারপর একটু কম কাই রেখে নাবিয়ে নেবো। এদিকে চিংড়ি মাছটা হয়েই গেছে, তো মাকে বললাম তুমি একটু নাবিয়ে নাও, কারণ ওদিকে আবার ছেলেটাকে না চান করাতে হবে, খাওয়াতে হবে, অনেকটাই তো বেলা হয়ে গেল বলুন, কারণ ওকে না খাওয়ালে আবার আমাদের খাওয়া হবে না, তো আগে ওকে দেখতে হবে, ওই জন্যই বললাম তুমি নাবিয়ে নাও, আমি ওদিকটাই যাই। তো মা এদিকে নাবাচ্ছিল, ওদিকে গ্যাসে এখনো মাটন ফুটছে, মাটনের দেরি হবে হতে। তো মা এই যে চিংড়ি মাছটা নাবিয়ে ঘরেই এনেছে, পুরো মালাইকারির মতোই লাগছে, দেখুন পুরো একই দেখতে লাগছে। এবারে দুপুরের খাবার খাওয়ার পালা, তো ছেলেটাকে চান করে খাইয়ে বিছানায় বসিয়ে রেখে এই যে এবারে আমরা দুজন খেতে বসে পড়েছি। মা তো খাবে না, তো ওই জন্য মা এই যে আমাদের দুজনকে একসাথেই দিয়ে দিয়েছে। দুপুরের মেনুতে কি কি আছে তো আপনাদেরকে একটু দেখাই। তো এই যে ভাত, প্লেন ভাত, তারপর লেবু আছে, পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, মাটন তো আছেই, ভেটকি মাছের ঝাল, চিংড়ি মাছের ঝাল, দই, মিষ্টি, তারপর চাটনি, পাঁপড়টা মা আনছে। তো যাই হোক, এবার আমরা খাওয়া শুরু করি। দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আর এই যে ছেলেটাকে খাইয়ে একটু সন্ধে মতো হয়েই গেছে, তো এবার একটু দোকানের দিকে বেরোবো। তো আমাদের হচ্ছে মায়ের গিফটটা তো কেনা বাকি আছে, ওটা কিনবো, আর আমার মা আমার বরকে যেটা দেবে সেটাও কেনা বাকি আছে। আগে একটা এই যে যেটা পরে আছে গেঞ্জি, ওটা পরে হচ্ছে ষষ্ঠী খেয়ে নিয়েছে, তো আরো একটা গিফট বাকি আছে। তো মা বললো আগে দোকানে বেরো, তোরা তোদের পছন্দ মতোই কিনে নিবি। তো আমরা প্রথমেই চলে এসেছি এই যে খাট আলমারির দোকানে। তো আমাদের কিছুদিন আগেই মানে আমার বাপের বাড়িতে একটা স্টিলের খাট নেওয়া হয়েছিল, তো এবারে আমরা ঠিক করেছি যে গদিটা আমরা দেবো। গদিটা অর্ডার দেওয়ার জন্যই এই দোকানে এসেছি, তো আমরা দেখছিলাম যে কোনটা নেওয়া যায়, তো আমরা একটা পছন্দ করেইছি, কিন্তু আমরা মানে আমাদের মাপ অনুযায়ী যেটা বলেছি ওনাদেরকে, তো সেই মাপ অনুযায়ী গদিটা নেই। তো উনি বললেন যে আমরা তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি, উনি ফোন নাম্বারও নিয়ে নিয়েছেন, উনি বললেন ফোন করে আমরা পাঠিয়ে দেবো, কারণ এটা আমাদের চেনা জানাই দোকান, তো উনি সব ঠিকানা জানেনি। তো আমরা কিছু টাকা অ্যাডভান্সও করে দিয়েছি, উনি বলেছেন পাঠিয়ে দেবেন, তো টাকাটা আমরা তখনই দিয়ে দেবো।
তো মায়ের গিফটটা তো কনফার্ম হয়েই গেল। তো কিছু টাকা তো আমরা অ্যাডভান্স করেই এসেছি, আর বাদ বাকি টাকাটা মায়ের কাছে দিয়ে যাব। তো যখনই হচ্ছে গদিটা আসবে মাকে বলেছি তোমার কাছে দিয়ে দিচ্ছি, তুমি ওই যখন দিতে আসবে তুমি তখন টাকাটা দিয়ে আর গদিটা নিয়ে নেবে। তো যাই হোক, মায়ের গিফটটা তো হয়েই গেল। তো এবার আমরা যেই দোকানে এসেছিলাম সেটা না খালোর কালীবাড়ির সামনেই দোকানটা। তো ওখানে আমাদের হচ্ছে হয়ে গেছে কাজ। তো এবার আমরা ভাবলাম যে তাহলে মন্দিরটাও ঘুরে যাই, যেহেতু মন্দির সামনে, আর আমরা প্রত্যেকবার যখনই আসি কালী মায়ের কাছে ঘুরতে আসি। তো ওই জন্য যেহেতু সামনেই ছিল, এই যে আমরা প্রথমেই মন্দিরে চলে এসেছি। তো এটা হচ্ছে শিব মন্দির, কারণ সব মন্দিরেই শিব ঠাকুর থাকেই, মানে কালী মন্দিরগুলোতে। তো এখানেও আছে তেমনই। আর এইদিকে হচ্ছে মায়ের হচ্ছে পুজো হচ্ছে, মানে কালীবাড়ির খালোর কালীবাড়ির মন্দির তো নতুনভাবে সংস্কার করা হচ্ছে, মন্দিরটা তৈরি হচ্ছে। তো মায়ের মানে মূর্তিটা না মন্দিরের ভেতরেই আছে। তো এইখানটায় না যেখানটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়, তো সেই মন্দিরের এখানে হচ্ছে মায়ের হচ্ছে ঘট পুজো করা হয়। আর এমনি হনুমান মন্দিরও আছে, হনুমান ঠাকুরও আছে, আর ঘট পুজোও করা হয়। তো এই দিকটাতেই পুজো হয়। তো এই যে আমরা এবার একটু প্রণাম করে নিই ঠাকুরকে প্রণাম করার পর এবার একটু ছেলেটাকে জল খাওয়াতে বসছি, মানে ওকে বললাম তুমি একটু জলটা খাইয়ে দাও, কারণ প্রচণ্ডই গরম আজকে বলুন। ছেলেটাকে জল খাওয়ানোর পর এই যে চারপাশের ছবিটাও তুলছিলাম। এই যে নতুনভাবে কি সুন্দর সংস্কার করা হচ্ছে, দেখুন কাজ অনেকটা এগিয়ে গেছে। আর এদিকটা হচ্ছে আরচলা। তো চলুন এবার বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার আগে আমার বরের গিফটটা তো ভুলেই যাচ্ছিলাম, এবার আমার বরের পালা। তো আমরা ওই জন্যই বিশালে চলে এসেছি এবার। তো আমরা মলের ভেতরে ঢুকেই পড়েছি। তো আমার মা আর বাপি আমার বরকে বলছিল তুমি কি নেবে বলো, সেটাই তোমায় দেবো। তো ও বললো যে আমি জামাই নেবো বলে এই যে আমরা ওপরে চলে এসেছি, কারণ ছেলেদের হচ্ছে জামার কাউন্টার হচ্ছে ওপরে দোতলায়। তো ওই জন্য আমরা দোতলায় চলে এসেছি। তো ওকে বলছিলাম দেখো তোমার কিরকম কি পছন্দ। তো বলে পছন্দ করছিল, ও বলে তুমিও পছন্দ করো। আমি বলি হ্যাঁ তুমি তোমার মতো দেখো, আমি দেখছি, মানে সব রকমই দেখি কার কোনটা ভালো লাগে। বলে যে আমরা চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার বরের হচ্ছে এই জামাটা পছন্দ হয়েছে। তো আমি ওকে বলছিলাম তাহলে তুমি একবার পরে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তো ওই জন্য ও পরে দেখছিল। আমি প্রথমে একটু গেঞ্জি দেখছিলাম, তো বলছে না আমি গেঞ্জি নেবো না, আর এমনি এখনকার স্টাইলিশ অনেক জামা আছে বলছিলাম সেইগুলো আবার হাফ হাতাও। বলছে না আমি হাফ হাতা পরবো না, আমি তো পরি না তুমি জানো হাফ হাতা, আমি ফুল হাতাই পরি। তো বলে ওর এইটা পছন্দ হয়েছে। তো আমি বলি তোমার গিফট, তুমি তোমার মতো করে পছন্দ করে নাও, কারণ আমি তো পরবো না, পরবে তুমি, তোমার পছন্দ অনুযায়ী জিনিসটা কেনা হবে। মা বাপিও তাই বলছিল যে হ্যাঁ তোমার যেটা পছন্দ তুমি সেটা নাও। বলে ও ওটা পছন্দ করছিল, আমরা এদিকে একটু ছবি তুলছিলাম। তো ওর এই জামাটাই পছন্দ হয়েছে, কিন্তু আগেরটা এক্সেল ছিল ঢলকা বলে ও আবার চেঞ্জ করে এই যে এক্সট্রা নিয়েছে। তো এটা ঠিকঠাকই আছে। তো আমি বললাম তোমার যখন এটাই পছন্দ তো এটাই নাও, বলে এটাই নিলাম। ওর জামাটা পছন্দ করার পর এবার ছেলেটা জামা কিনতে নিচে এসেছি, কারণ বাচ্চাদের জামা হচ্ছে নিচে। তো নিচে এসে দেখি এই যে মামনদার সাথে দেখা হয়ে গেছে। তো মামনদা ছিল মামনদার মেয়ে আর ছোট মামার মেয়ে, তো ওদের সাথে দেখা হয়ে গেছে। তো একটু এই যে কথা বলছিলাম। তো মামনদা এই যে এটা মামনদা হচ্ছে বড় মামার জামাই, কিন্তু ওর মামার বাড়ি আমার বাড়ির তো মানে বাগনানের মধ্যেই। তো বিশাল তো একটাই। তো এই যে এসে দেখা হয়ে গেল, তো ভালোই হলো দেখা হয়ে গেল। দাদাদের সাথে কথা বলার পর এই যে আমার ছেলের জামাও পছন্দ করে নিয়েছি। তো এবার চলুন কাউন্টারে গিয়ে বিলটা করে নিই তাড়াতাড়ি। কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করে এবার বাড়িতে চলে এসেছি। তো অনেকটাই রাত হয়ে গেছে, এবার তো ছেলেটাকেও খাওয়াতে হবে আর আমাদেরও খাওয়া দাওয়া করে শুতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমানোর পালা। কিন্তু ঘুমানোর আগে বিছানার অবস্থা দেখুন আমার ছেলে কি করেছে, এটা পরিষ্কার করতে করতেই মাথা খারাপ। প্রত্যেক বছরের মতো এবারে হচ্ছে জামাই ষষ্ঠীটা ভালোভাবে কাটলো, আনন্দ করে মজা করে কাটলো, কিন্তু কালকে বাড়ি চলে যাওয়ার পালা। তো একটু কষ্ট হচ্ছে, কারণ মা ভেবেছিল যে আমি এক সপ্তাহ থাকবো। তো মা বলছিল থাকতে, কিন্তু থাকলে তো হবে না, ছেলেটাকে স্কুলে ভর্তি করেছি, তো স্কুলটা অফ হয়ে যাবে, ওই জন্যই আর থাকবো না। তো যাই হোক ভালোভাবেই কাটলো, কেনাকাটা হলো, খাওয়া দাওয়া হলো। তো এবার ঘুমানোর পালা, অনেক রাতই হয়েছে। তো চলুন এবার ঘুমিয়ে পড়ি। তো আজকের জামাই ষষ্ঠীর ভিডিওটা এতটাই। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটু থাকুন। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।